নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভাবলাম ভিডিও করব না, তারপর ভাবলাম করাই যাক। তো আজকে মেয়ের স্কুল আছে, ওই জন্য সকাল সকাল উঠে আজকে রান্না বসিয়েছি। ওদিকে ভাত হচ্ছে আর এইদিকে তরকারি বসিয়ে দিয়েছি। আজকে মাছ মাংস কিছুই হচ্ছে না, সিম্পল রান্না। তাও ভাবলাম তোমাদেরকে দেখাই। দেখো, সবসময় ভালো ভালো জিনিস দেখাবো আর কিছু খারাপ অন্য জিনিস দেখাবো না, সেটা তো হয় না। সেই জন্য ভাবলাম আজকে যা রান্না করছি সেটাও দেখানো যাক, শুধু মাছ মাংসের ভিডিও বাদ দিয়ে। আর ওদিকে একটু চা করে নিয়েছি আমার আর মায়ের জন্য। আর আজকে হবে সোয়াবিনের তরকারি। সোয়াবিন ছিল, হাজব্যান্ডকে বললাম আজকে আর কিছু আনতে হবে না, সোয়াবিনের তরকারি করে নেব। আর কালকে ওল এনেছিল, কালকে আর ওলটা রান্না করা হয়নি। তো ভাবলাম যে আজকে ওল সিদ্ধ আর একদম সিম্পল সোয়াবিনের তরকারি, বিশেষ কিছু দিইনি, যেরকম পেঁয়াজ রসুন অল্প করে দিয়েছি। নাহলে কেউ খেতে চায় না, নিরামিষ তরকারি কেউ খেতেই চায় না। তো ভাবলাম এইগুলো তাড়াতাড়ি করে একেবারে ছেড়ে দেবো, কারণ গরমের সময়। আর ওদিকে মেয়ের স্কুল থাকলে একদম কাজবাজ হয় না সেরকমভাবে, তাড়াহুড়ো করে আমাকে রান্না করতে হয় সকালে। সেজন্য বলেছিলাম আজকে আর কিছু আনতে হবে না। তারপরে দেখলাম যে মাছের ডিম নিয়ে এসেছে, মানে আমাকে রান্না করতেই হবে, মানে মাছ আনতে বারণ করেছি, মাছের ডিম নিয়ে এসেছে। এত মাছ ডিম ভালোবাসে কী বলবো। তো যাই হোক, আবার ফের করতে হবে। ওইদিকে মাছের ডিমগুলো আনে একদম পুরো ফ্রেশ, মানে কোনো ময়লা টয়লা একদম থাকে না, পুরো ফ্রেশ মাছের ডিম। রুই মাছ, বড় বড় যেসব মাছের ডিম পাওয়া যায় সেই মাছের ডিম, আলাদা করে মাছের ডিম নিয়ে আসে। ডিমগুলো বেশ ভালোই হয়। তো আমার এই এত ঘন ঘন মাছের ডিম নিয়ে আসে, মেয়েও খেতে চায় না সেরকম, আর আমারও খুব একটা ভালো লাগে না। আর ওলটাকে প্রেশারের মধ্যে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভাত হয়ে গেছে, তরকারি ওদিকে হচ্ছে, অসুবিধা হবে না মেয়ের। আর কিছু টিফিন আজকে বানানো হয়নি মেয়ের জন্য। গরমের সময় কী যে বানাবো তার ঠিক নেই, ওই জন্য আজকে মেয়েকে এমনি ফল দিয়ে দেব আর যা হোক কিছু একটা দিয়ে দেবো। আর ডিমটা চাপা দিলাম, তার কারণ ডিম এত ফাটে। আর কয়েকদিন আগে মানে আমার হাত টাত একদম পুরো পুড়ে গেছে, মুখের পাশে পুড়ে গেছে তেল ছিটকে, যার জন্য আমি আগে থেকে থালা চাপা দিয়ে দিয়েছি। আর আম ছিল, মেয়ে বলল মা আম দিয়ে দাও, আর আম দিচ্ছি। আর ওর সঙ্গে এক বিস্কুট দিয়ে দেবো, ব্যাস ওর হয়ে যাবে। আর বন্ধুরা তো আছে এর সাথে। স্কুলের ব্যাগটা প্রচণ্ড ভারী হয়, মানে ওতে করে নিয়ে যাওয়াও যায় না। তার সাথে জলের বোতল, টিফিন বক্স, ওই জন্য আলাদা একটা ব্যাগে করে নিয়ে যায়। মানে ব্যাগ এতটাই প্রচণ্ড ভারী হয়, নিয়ে যেতে পারে না। সেজন্য ওর জন্য একটা আলাদা করে ব্যাগ করে দিয়েছি, সেটা নিয়ে যাই, তারপরে ও স্কুলে চলে যায়। তো ওর খাওয়া অলরেডি হয়ে গেছে। আমি এখন মেয়েকে স্কুলে দিয়ে আসবো, দিয়ে এসে তারপর আমি বাদবাকি কাজ সারবো। তো মেয়েকে স্কুলে দিয়ে এসে মাছের ডিমের তরকারিটা বাকি ছিল, মাকে বলেছিলাম যে মা আলুটা একটু কেটে রেখো, দেরি হয়ে যায়। মা রয়েছে বলে, নাহলে আমাকেই করতে হতো। তা মা আলুটা আর পেঁয়াজটা কেটে রেখেছিল, আর সেটাই এখন হচ্ছে মাছের ডিমের তরকারি করে রেখেছি। এই তরকারিটা হলে আপাতত হয়ে যাবে রান্না বান্না, একেবারে হয়ে যাবে, সন্ধেবেলাও হয়ে যাবে আশা করছি। আর জাস্ট ওপর থেকে একটু শেষে কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি, শেষে ব্যাস হয়ে গেছে। আর কালকে অনেকগুলো জামা কাপড় মেলে দিয়েছিলাম, জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে আসার পর কিছুক্ষণ পরে হচ্ছে ফোন করেছে একজন দাদা ওপর থেকে। তো ফোন করে বলছে যে জামা কাপড় সব পড়ে গেছে। গিয়ে দেখি যে জামা কাপড় একদম সব উপরে পড়ে গেছে, দড়ি ছিঁড়ে। মানে কিছুটা শুকিয়েছিল ভাগ্যিস, নাহলে ফের আমাকে ডবল করে খাটতে হতো। অতটা বেশি ময়লা, ধুলো ময়লা লাগেনি। যাই হোক, সেগুলোকে আবার ফের ঘরের মধ্যে মেলে দিয়েছি দড়িতে। কাল বিশাল খাটুনি গেছে, তো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলোই এখন পাট করে নিচ্ছি। মায়ের সঙ্গে গল্প করতে করতে সকাল থেকে তো কথা বলার সময় হয় না। হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, ওই জন্যে ঝামেলা নেই। আমি আর মা ওদিকে খবরের কাগজ পড়ছে, আর তার সাথে একটু গল্প করে নিচ্ছি। জামা কাপড়গুলো পাট করে নিই, নাহলে আর সময় পাওয়া যাবে না। এরপরে খেয়ে টেয়ে মেয়েকে আনতে যাব।
অনেকগুলো জামা কাপড় একসঙ্গে কেচেছি না, কি বলবো, গরমে আর সব সময় কাচার টাইমও পাওয়া যায় না। আর এত গরম, মানে হাজব্যান্ড মানে দোকান থেকে আসলে না পুরো একদম ঘেমে স্নান করে যায়, যার জন্য জামা কাপড় না কেচে উপায় থাকে না। আরও কিছু ছিল মেয়ের স্কুলের জামা কাপড়, সেগুলোকেও সব কেচে কুচে নিয়েছি। মেয়ে তো অলরেডি পরে স্কুলে চলে গেছে। জামা কাপড়গুলো গুছিয়ে রেখে এরপরে আমি আর মা আমার খেতে বসবো দুজনে। আর এই ওল সিদ্ধ হাজব্যান্ড মেখে রেখে দিয়েছে, আর মাছের ডিমের তরকারি, আর এদিকে আছে সোয়াবিনের তরকারি। তো আমি আর মা দুপুরে লাঞ্চ করে নিচ্ছি, কারণ আবার ফের মেয়েকে স্কুলে আনতে যেতে হবে। মা না থাকলে তখন মনটা ভালো লাগে না। তো যাই হোক, মার সাথে গল্প করতে করতে খেলে একটু মনটাও ফ্রি হয়। তো আজ এই পর্যন্ত, ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই সবাইকে।